গল্পের শুরু আজ থেকে প্রায় ২৫০ বছর আগে তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজধানী এলাকায় মধ্য কুমিল্লার মাঝিগাছা গ্রামের পাশে সাপের কামড়ে অচেতন হয়ে গোমতী নদীতে ভেসে যাচ্ছিল এক কিশোরী। তাকে উদ্ধার করেন রাজদরবারের প্রধান নর্তকী মেনকা। চিকিৎসার মাধ্যমে কিশোরীকে সুস্থ করে তোলেন তিনি। পরবর্তীতে শেখান নাচ গান। ধীরে ধীরে রাজপরিবারে পরিচিত হয়ে ওঠে সেই কিশোরী। এই কিশোরী পরবর্তীতে হয়ে ওঠেন রাজদরবারের শ্রেষ্ঠ বাইজি নূরজাহান। নূরজাহান কয়েক বছর রাজদরবার মাতিয়ে রাখেন। বয়স ৪০ পার হওয়ার পর রাজপ্রাসাদ থেকে অবসর নিতে হয় তাকে। পুরস্কার স্বরূপ তিনি পান বিপুল অর্থ, সোনা গহনা এবং মাঝিগাছা গ্রামে কিছু জমি। গ্রামে ফিরে নিজেকে পরিচয় দেন জমিদারের বিধবা স্ত্রী হিসেবে। এলাকায় শুরু করেন দান খয়রাত, দরিদ্রদের সহায়তা করেন। কিন্তু তার মনের ভেতরে জমে থাকে এক গভীর অনুশোচনা। নিজের অতীত জীবনের জন্য তীব্র অপরাধ বোধে ভুগতে থাকেন তিনি। এক হুজুরের পরামর্শে পাপ মোচনের আশায় তিনি সিদ্ধান্ত নেন একটি মসজিদ নির্মাণের। এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত হয় একখানা সুন্দর মসজিদ। নির্ধারিত হয় প্রথম নামাজের দিন হুজুর নিজেই ইমামতি করবেন। কথা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানান। সবাই প্রস্তুত, কিন্তু নামাজ শুরু হওয়ার আগে হুজুর এক মারাত্মক ঘোষণা দেন। তিনি জানান এই মসজিদের নির্মাতা ছিলেন একজন বাইজি, নাম নূরজাহান। তিনি ছিলেন রাজদরবারের শ্রেষ্ঠ নর্তকী। কথা শুনে মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। মানুষ একযোগে বলে ওঠে, এটা তো নটির মসজিদ, এখানে আমরা নামাজ পড়ব না। এই কথাগুলো যেন নূরজাহানের বুকে ছুরির মতো বিঁধে। চরম অপমান আর প্রত্যাখ্যান সহ্য করতে পারেন না তিনি। নিজেই নিজের জীবন শেষ করে দেন, আত্মহত্যা করেন। মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। সেই দিন থেকে কখনো মসজিদে আজান হয়নি নামাজ। মসজিদটি হয়ে ওঠে এক অনন্ত নীরবতার প্রতীক।